বন্ধুরা, আমাদের নতুন গল্পে তোমাদের স্বাগতম। ভালো লাগলে লাইক দাও। আর সাবস্ক্রাইব করো। দেখো ফুলিয়াপু, আমাদের বাগানটা আজ কত সুন্দর লাগছে। হ্যাঁ গাজর ভাই, সত্যিই খুব সুন্দর। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা আজ অনেক সতেজ আছো। কেউ আমাকে ধরতে পারবে না, আমি এই বাগানের রক্ষক। কেউ আমাকে ধরতে পারবে না, আমি এই বাগানের রক্ষক। জীবনটা যদি সবসময় এমন শান্ত আর সুন্দর হতো। সূর্য ডুবছে, কিন্তু আমাদের সাহস কখনো ডুববে না। গাজর, দেখো ওটা কি আসছে, আমার ভয় লাগছে। আজ সবজিগুলো চিবিয়ে শেষ করে দেব। চুপ করে থাকো ফুলিয়াপু, ও যেন আমাদের দেখতে না পায়। লুকিয়ে লাভ নেই, আমি তোমাদের গন্ধ পেয়েছি। আমার রাজকুমারীকে ছুতে দেব না তোমাকে। সব শেষ হয়ে গেল, আমাদের সুন্দর ঘরটাও নষ্ট করে দিল। আমি খুব দুর্বল, আমি কিছুই করতে পারলাম না। কেঁদো না বন্ধু, একজোট হলে এই দানবকে হারানো সম্ভব। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমরা একসাথে লড়বো। একদম, চলো আমরা প্রস্তুত হই। ঠিক বলেছ, আমরা আমাদের বুদ্ধি আর শক্তি একসাথে ব্যবহার করব। এই তো হচ্ছে, এবার পোকাটা বুঝবে মজা। আর একটু টান দাও গাজর, আমাদের নিখুঁত হতে হবে। আজ আমার এই কাটা অস্ত্রের আঘাতও সইতে পারবে না। শোনো গাজরও আসছে, একদম নড়বে না। এ কি, আমাকে কে আটকাল? ছাড়ো আমাকে। গাজর, এখন এটাই সুযোগ। এই নাও আমাদের বাগানের পক্ষ থেকে উপহার, ইয়াহু! মেরো না আমাকে, আমি চলে যাচ্ছি। এখন বলো, আর কখনো আমাদের বাগানে আসবে? দয়া করো রাজকুমারী, আমি আর কখনো কোনো ফসল নষ্ট করব না। যাও, আর মনে রেখো, একতার চেয়ে বড় কোনো শক্তি নেই। আমরা জিতেছি, আমরা দানবটাকে হারিয়ে দিয়েছি। আমরা জিতেছি, আমরা দানবটাকে হারিয়ে দিয়েছি। আমরা জিতেছি, আমরা জিতেছি, আমরা জিতেছি। ধন্যবাদ ছোট্ট বন্ধু, তোমার পরামর্শ ছাড়া এটা হতো না। মনে রেখো বন্ধুরা, একা যা অসম্ভব, এক হয়ে তা জয় করা সহজ। উফ, এটা তো 1 ইঞ্চিও নড়ছে না, অনেক শক্ত। চেষ্টা করে লাভ নেই পিচ্চি গাজর, আমি অনেক শক্তিশালী।
রোদে তো আমার গায়ের রঙই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। শুধু তোমার না গাজু, দেখো আমাদের সব বন্ধুরা তৃষ্ণায় কেমন শুকিয়ে যাচ্ছে। আমাদের জাদুর ঝর্ণাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, এক ফোঁটা পানিও নেই। পাহাড়ের ওপর থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। আমি কালকেই পাহাড়ে যাব। পানি কেন আসছে না তা দেখে ছাড়বো। আমিও তোমার সাথে যাব। পাহাড়ে অনেক বিপদ থাকে, আমরা একসাথে গেলে ভালো হবে। চলো ফুলিয়াপু, অনেক পথ হাঁটতে হবে। আমরা কি ক্লান্ত হয়ে যাব? না গাজু, আমরা ক্লান্ত হব না, চলো এগিয়ে যাই। ধৈর্য ধরো গাজু, আমাদের বাগানকে বাঁচাতে হলে কষ্ট তো একটু করতেই হবে। এই তো, আমি এই কাঁটাগুলো সাফ করে দিচ্ছি। সাবধানে গাজু। দেখো, পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি পারবে। আমরা এগিয়ে যাচ্ছি। কষ্ট কেন করছো গাজু? দেখো, এই পাশ দিয়ে খুব সহজেই যাওয়া যায়। তুমি আসলেই অনেক বুদ্ধিমান আপু। শুনলে, এই শব্দটা পাহাড়ের ওপর থেকেই আসছে। বাপরে, কত বড় একটা পাথর ঝর্ণার মুখ আটকে বসে আছে। কে তোমরা? কেন আমার ঘুমে ব্যাঘাত ঘটছ? শোনো পাথর ভাই, তুমি পানি আটকে রেখেছো কেন? কিন্তু এটা সবার, দয়া করে পানি ছাড়ো। কোনো ছাড় নেই। তাহলে আমি তোমাকে থামাব। হাহা, আমি এখান থেকে নড়ব না। আমি অনেক ভারী, কেউ আমাকে সরাতে পারবে না। হেইও ধেইও, সরো বলছি। দেখো আমার গাজর শক্তির কামাল। উফ, এটা তো 1 ইঞ্চিও নড়ছে না, অনেক শক্ত। গাজু থামাও, গায়ের জোরে পাহাড় সরানো যায় না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। চেষ্টা করে লাভ নেই পিচ্চি গাজর, আমি অনেক শক্তিশালী। গাজু, এদিকে এসো, আমি লিভারের বুদ্ধি পেয়েছি, বিজ্ঞান আমাদের সাহায্য করবে। এটা দিয়ে কি হবে ফুলিয়াপু? এটা তো শুধু একটা কাঠ। দেখো গাজু, এটা একটা লিভার, ছোট্ট পাথরটা রাখলেই কাজ হয়ে যাবে। ওয়াও, কারণ আমি জানি কিভাবে জিনিসগুলো কাজ করে। আমরা যখন এই কাঠের উপর চাপ দেব, তখন এই ছোট পাথরটা আমাদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। ঠিক আছে, চলো একসাথে 1 2 3 মারো চাপ। আরে আরে, এ কি হচ্ছে? আমি নড়ে যাচ্ছি কেন? ফুলিয়াপু, তুমি তো জাদুকর, তোমার বুদ্ধি তো আসল হিরো। হ্যাঁ গাজু, খেলতে এত মজা। দেখো গাজু, আমাদের বাগান আবার হাসছে। সবাই পানি পেয়ে কত খুশি। মনে রেখো বন্ধুরা, শুধু পেশির জোর দিয়ে সব হয় না, সঠিক বুদ্ধি আর বিজ্ঞান জানলে যে কোনো পাহাড় সরানো যায়। বন্ধুরা, আমাদের নতুন গল্পে তোমাদের স্বাগতম।
কি সুন্দর তাজা সবজি। আজ এই ফুলকপির ডগা আর গাজরের মাথা চিবিয়ে খাবো। ওরে বাবা, আজ কি দারুণ রোদ উঠেছে। ফুলি আপু, তোমার মাথার ফুলটা তো আজ অনেক ঝকঝকে লাগছে। ধন্যবাদ গাজু, রোদ উঠলে আমার বেশ ভালো লাগে। কিন্তু তুমি যে মাটির নিচ থেকে বের হয়ে কথা শুরু করলে, মুখ ধুয়েছো তো? হ্যাঁ, ধুয়েছি তো, পানি দিয়ে ভালো করে ধুয়েছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। ধন্যবাদ ফুলি। আরে মুখ ধুয়ে কি হবে, আমি তো মাটির নিচেই থাকি, আমার শরীরে তো কত শক্তি। জানো তো, আমাকে খেলে মানুষের চোখের জ্যোতি বাড়ে। জানি জানি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাও তো দরকার। কি সুন্দর তাজা সবজি। আজ এই ফুলকপির ডগা আর গাজরের মাথা চিবিয়ে খাবো। গাজু, দেখো ওটা কি? ওটা তো সেই দুষ্টু পল্টু পোকা। ও আমাদের খেয়ে ফেলবে। ভয় পেও না ফুলি আপু, আমি আছি তো। আমার গায়ের রং দেখেছো, একদম আগুনের মতো লাল। ওটা কি? আমি ওকে ভয় দেখাব। পল্টু, তুই এখানে কি করছিস? দেখে নাও। আমি আসছি, আমার আসলাম। পল্টু থামো। হ্যাঁ হ্যাঁ, মজা করছি। আর আমি আমার মাথার সবুজ পাতাগুলো দিয়ে ওকে সুরসুরি দেব। ঠিক বলেছ। আমার শক্তিশালী পাতাগুলো দিয়ে তোমাকে রক্ষা করব। হ্যাঁ ফুলি, দয়া করে আমাকে রক্ষা করো। এসো আমরা একসাথে এর নিচে দাঁড়াই। এটা অনেক আরামদায়ক এবং নিরাপদ মনে হচ্ছে। আমি আসছি, এই ধরলাম তোদের। কি করছিস? এখন ঠিক আছে। আচ্ছি আচ্ছি আচ্ছি। পালাও এখান থেকে, না হলে কৃষকের স্প্রে মেশিন আসার আগেই আমি তোমাকে কুপকাত করব। সাহস শুধু থাকলেই হয় না ফুলি আপু, সাথে বুদ্ধিও লাগে। আমরা যদি একসাথে না থাকতাম তবেও আমাদের ক্ষতি করত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ছোট বড় সব সবজি মিলেমিশে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না। আর বন্ধুরা আমাদের বেশি বেশি খাবে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আর আমাদের এমন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।